নমস্কার, সবাই কেমন আছেন? আমি পলি সুব্রত ব্লগ থেকে পলি বলছি। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে আজকের একটু সোমবারের ব্লগটা স্টার্ট করলাম। ব্লগ বলতে একটা রান্নার রেসিপি। তা বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো। এখন তো ভালো থাকার কথাই পুজো। তা বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, লোটে মাছের রেসিপি করবো। এরকম লোটে মাছ কেটে ধুয়ে ঝুড়িতে জল ঝরতে দিয়ে দিয়েছি। আর দেখো কি কি মশলা নিয়েছি: পেঁয়াজ কিনছি, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর হচ্ছে টমেটো। তারপরে এখন আমি মশলাটা করে নেব। এদিকে দেখো রুই মাছও নিয়ে এসছে। রুই মাছটাও ধোয়া হয়ে গেছে, ধুয়ে নিয়েছি। তারপরে দেখো আদা, রসুন হচ্ছে কাঁচা লঙ্কাটা আমি একটু পেস্ট করে নিলাম। দেখো মশলাটা হয়ে গেছে। তারপরে দেখো এখন আমি লোটে মাছটা কীভাবে রান্না করবো। মাছটা আজকে আমি হাতে মেখে রান্না করবো। মাছটা একটা বাটিতে ঢেলে নিলাম। তারপরে এক এক করে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম হলুদ, তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ফার্স্ট টাইম হাতে মেখে করলাম, খুব ভালো লেগেছে। আমি পরে খাইছি, সত্যি খুব ভালো লেগেছে। বন্ধুরা যারা এরকমভাবে করে খাওনি একবার খেয়ে দেখবে, সত্যি খুব ভালো লাগে। তারপরে দেখো কেটে রাখা টমেটো, পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি কিন্তু নুনটা দিইনি, কেন বলো তো? নুনটা দিলে জল বেরিয়ে যাবে, তার জন্য নুন দিইনি। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর অল্প দিয়ে দিলাম আমি লাল লঙ্কার গুঁড়ো। আর মশলাটাও আমি কিন্তু মিক্সি থেকে বাটি থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি ভালো করে মাছটা মাখিয়ে অন্তত 10 থেকে 15 মিনিট আমি ঢেকে রেখে দেবো। তারপর আমি বসাবো। দেখো এখন মাছটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। সব মশলা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে, যা যা দেওয়ার। তো সবটাই তো তোমাদের দেখলাম কী কী মশলা দিয়েছি। এবার আমি কিন্তু মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। মশলাটা দেখো আমার মাখানো হয়ে গেছে। এবার কিন্তু আমি মাছটা ঢেকে রাখবো। মাখানো দেখেই তো খেতে ইচ্ছা করছে, কত ভালো লাগছে দেখো। আমি এখন কিন্তু ঢেকে রাখলাম 10-15 মিনিটের জন্য। তারপরে দেখো আবার ফিরে এলাম 10-15 মিনিট পরে। দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু ভালো করে গরম করতে হবে। ভালো করে গরম করে নিচ্ছি। এবার কিন্তু আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম হবে, তারপরে কিন্তু মাছটা দেবো, মেখে রাখা মাছটা। দেখো তেলটা গরম হয়ে যাচ্ছে। এবার কিন্তু আমি গোটা জিরে ফোড়ন দিলাম। দেখো আমার ফোড়নটা হয়ে এসছে। খুন্তি দিয়ে তেলটা একটু ভালো করে কড়াইয়ে মাখিয়ে নিলাম। তারপরে দেখো তেলটাই ঢেলে দিলাম। এখনও কিন্তু আমি নুন দিইনি, নুনটা কিন্তু আমি একটু পরে দিই। দেখো মাছের মাখানোতে কিন্তু একটু জল বেরিয়েছি, যেহেতু টমেটো পেঁয়াজ দিয়েছি একটু তো জল ছাড়বে। তারপরে দেখো কি সুন্দর ফুটেছে। আমি কিন্তু আবার একটু আলু কুচিয়ে দিয়েছি। জল বেরিয়েছে দেখে আমি একটু আলু কুচিয়ে দিই। তারপরে দেখো আলু কুচিয়ে দিয়েছি, সেটা তোমাদেরকে দেখাইনি, স্কিপ করে চলে গেছি। মাছটা কিন্তু খুব ভালোভাবে জল হয়ে গেছে, অনেকটাই জল শুকিয়ে গেছে। তারপরে কিন্তু আমি নুনটা দিলাম। নুনটা দিয়ে একটু ভালো করে আবার নেড়েছি। যেহেতু মাছটা হালকাভাবে নাড়তে হবে, মাছটা একটু গোটা গোটা রাখতে চাইছি আমি। মাছটা কিন্তু ভালোই গোটা গোটা ছিল। দেখো হালকাভাবে নেড়ে দিলাম। আরও কিন্তু ঝোলটা আমি শুকাবো। দেখো চারিদিকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর মাছটা কিন্তু রেডি হয়েই এসছে। তারপরে কিন্তু আমি হালকা খুব বেশি দেবো না, হালকা করে গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে আবার কিন্তু একটু নেড়ে ছেড়ে
তারপরে কিন্তু আমি নামিয়ে নেব। তা বন্ধুরা দেখো আমার কিন্তু হয়ে গেছে আজকের মতো লোটে মাছের রেসিপিটা। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, লাইক করে, আর নতুন বন্ধুরা হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আর কমেন্ট করে আমার পাশে থেকে যেও আর আমার বন্ধু হয়ে যেও। এইভাবেই আমাকে সাপোর্ট করো যাতে আমি আমার ছোট্ট চ্যানেলটা নিয়ে এগিয়ে যেতে পারি। তোমাদের ভালোবাসাতে অনেকটাই এগিয়ে গেছি। পুজোতে সবাই খুব আনন্দ করো, আনন্দ করে কাটাও। আজকের মতো টাটা।